পাহাড় আর মরুভূমির বুক চিরে রোদ উঠে এসেছে এক নতুন দিনে। আকাশের গায়ে সোনালি আভা, দূরে ঝিকিমিকি তারা আর ভাসমান মেঘের দল। পবিত্র কাবা শরীফ যেন সেই আকাশের নিচে দাঁড়িয়ে যুগ যুগ ধরে মানুষের ত্যাগের ইতিহাস বলে চলেছে। এই দিনটির নাম ঈদ উল আজহা, ত্যাগের উৎসব। মক্কার অলিগলিতে আজ যেন এক অন্যরকম প্রাণের সঞ্চার। মসজিদের মিনার থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর। মানুষের মন ভরে উঠছে বিনয় আর কৃতজ্ঞতায়। প্রতিটি হৃদয়ে বাজছে ইব্রাহিম এর সেই মহাত্যাগের স্মৃতি, যেখানে তিনি আল্লাহর আদেশে প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে নেমে এলো একটি পশু, আর সেখানে থেকেই শুরু হলো এই কোরবানির মহাঐতিহ্য। আজকের দিনে একটি গরু, একটি উট আর একটি ছাগল, এরা যেন সেই অসীয়াহান্যে সাড়া দেওয়া নিঃস্বার্থ প্রাণের প্রতীক। এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, এদের চোখের ভেতর এক গভীর শান্তি আর মমত্ব লুকিয়ে আছে। এরা যেন বলে যাচ্ছে, আমাদের ত্যাগ মানুষের কল্যাণে, মানুষের তৃপ্তিতে, মানুষের ভালোবাসায়। মসজিদের সোনালী গম্বুজ আর মিনার আজ আলোকিত। শিশুরা নতুন জামা পরে হাসছে। পুরুষেরা সাদা পাঞ্জাবি পরে ঈদের নামাজের জন্য রওনা হয়েছে। নারীরা রান্নাঘরে ব্যস্ত, সুগন্ধে ভরে উঠছে পুরো শহর। এদিকে পশুগুলোকে স্নেহভরে সাজিয়ে গুজিয়ে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু কুরবানি শুধু মাংস বিলানো নয়, এ হলো মনের ভেতরের মোহ আর লোভ কেটে ত্যাগের শিক্ষা গ্রহণের দিন। আজ প্রতিটি মানুষ যখন এই পশু কুরবানি দিচ্ছে, তখন তাদের মনে মনে উচ্চারণ, হে আল্লাহ, আমরা আমাদের অহংকার, লোভ, কুপ্রবৃত্তিকে কুরবানি দিচ্ছি। আপনি আমাদের ক্ষমা করুন। এই ঈদুল আজহা আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা ত্যাগে। আমাদের চারপাশে যারা অসহায়, দরিদ্র, তাদের পাশে দাঁড়ানোই এই উৎসবের বড় সৌন্দর্য। ছবিতে যেমন খেজুর গাছ আর আকাশের বাতি আলোকিত করে রেখেছে পুরো পরিবেশ, তেমনি এই উৎসব আমাদের জীবনে আলোকের বার্তা বয়ে আনে, ভ্রাতৃত্ব, মমত্ব, ভালোবাসা, সংহতি। আসুন, এই পবিত্র ঈদ উল আজহায় আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের সব নেগেটিভতা, হিংসা, লোভ, ক্ষোভ কুরবানি দিই। নতুন ভোরে নতুন করে মানবতা আর ভালোবাসার পথে চলি। অর্ধচন্দ্র দুটি খাবা। ঈদ মোবারক। ড্যাশ ড্যাশ ড্যাশ।